রাসূলের পথে মোরা চলবই চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম চলবে। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, আল্লাহু আকবার, পারবেন? পারবে ওরা? ইহুদিদের সামনে বুক পেতে দিয়ে দাঁড়ায় যারা। আমরা বাংলাদেশের মানুষ ওয়াজ শুনি পাগল, কিন্তু যেখানে শুনি সেখানে শেষ করে বাড়ি চলে যাই, ওয়াজ ধারণ করিনি। আমার ভাইজান বলল, উনি আমার প্রাণ প্রিয় মানুষ, আমি ওনার প্রাণ প্রিয় মানুষ। সৈয়দপুরে বসত করছি যতদিন, একসাথে এক মুখে ভাবে একভাবে চলছে ততদিন। আল্লাহু আকবার বলেন। এই কল অফ করে দেওয়া লাগবে। এরা মাহফিলে চলতেছে কেবলে বক্তা উঠছে, তাতে কল দাঁড়ান। এটা না 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 কলজা খানা দানা না হানান দেই। এই যে এটা একটা মারাত্মক ওয়াজ আছে। এই যে অফ করলাম, আমি কোথায় আছে, আমার সন্তানরা, আমার আত্মীয় স্বজন, আপনজন, দেশের কোনো মানুষ আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে না। যখনই আমার নম্বর টিপবে বললো সংযোগ বিচ্ছিন্ন। কি আল্লাহ পাক রব্বুল আলামিন কলিজার ভিতরে না সিম না মেমোরি লাগে দিয়েছে, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত। এখানে যেদিন আল্লাহ অফ করিবে, দুনিয়াবাসীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন, সম্পর্ক হবে কবর এবং হাসরের সঙ্গে। কথা বলেন ঠিক না বেঠে? বাস এতটুকু ওয়াজ যদি আপনি মানেন, তাহলে আগামীকাল থেকে ইসলামের ব্যাপারে খারাপ মন্তব্য, আলেম ওলামার ব্যাপারে খারাপ মন্তব্য আর জিন্দেগিতে করার সুযোগ হবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়া, ভূমিকা ছাড়াই আলোচনা, কারণ সময় খুব সংকীর্ণ। আমার স্টেজে আসার আগেই বলছে 11টা থেকে 11:15 আপনি ক্লিয়ার। এখন সময় পাবো, দেখেন ভাইজানের সময়টা কিন্তু এটা আমি পাবো। ভাইজান যে কয় মিনিট কথা বলছে ওই সময়টা কিন্তু আমি পাবো। এটা কিন্তু এখন 11:15 বাজে না, ও পেকে 15 মিনিট, এ পেকে 15 মিনিট, 30 মিনিট। 30 মিনিটের মধ্যে যে কথা হবে, বাম্পার কথা হবে।